আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله শুকরিয়া আদায় করতেছি ওই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে সপ্তাহের সবথেকে শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনার আমার মতন অনেক মানুষ যাদের কানে আজানের ধ্বনি পৌঁছেছে, কিন্তু এখনো দুনিয়ার ব্যস্ততার মধ্যে লিপ্ত আছে। অনেকে আসার নিয়ত করেছে কিন্তু শরীর সুস্থতা নাই, অসুস্থতার কারণে আসতে পারতেছে না। এই জন্য এই সুস্থতা অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত। আপনাকে আমাকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আসতে পেরেছি। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম 21 নম্বর পারার সূরা লোকমান, সে সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সেই সূরা লোকমান থেকে সামান্য কিছু আলোচনা করব। গত সপ্তাহে বলেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তারপরেও আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করেছেন। তার নাম দিয়ে বিশেষ তো একটি কারণ আছে অবশ্যই। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেমন ভালো কোনো ফ্যামিলির লোকও ছিলেন না, ভালো কোনো বংশের লোকও ছিলেন না, নিম্ন বংশের লোক ছিলেন। তিনার শরীরটা ছিল বেটো আকৃতির, খাটো আকৃতির, অনেক খাটো ছিলেন। তিনি চেহারার দেখতে ছিলেন অনেক কালো, চেহারাটাও তেমন ভালো ছিল না। তিনি ছিলেন গোলাম। গোলাম কি চেনেন আপনারা? আগের কালের যেটা ছিল যে মালিক বিভিন্ন মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে আনতো, চুক্তি করে কিনে আনতো। কিছু চুক্তি এমন ছিল কয়েক বছরের জন্য, কিছু ছিল এমন যে তোমাকে আমি কিনে এনেছি সারা জীবনের জন্য, যদি তুমি এই টাকা দিয়ে পরিশোধ করে নিয়ে যেতে পারো তাহলে তুমি আজাদ। এভাবে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন গোলাম। তাহলে তিনি মুক্ত ছিলেন না, আজাদ ছিলেন না। চেহারার দিক দিয়ে তেমন ভালো ছিল না, কালো ছিল। ঘটনার মধ্যে পড়েছি তার ঠোঁট দুটো ছিল অনেক মোটা, দেখতে খারাপ দেখা যেত। ঠোঁটটাও অনেক মোটা ছিল। বংশের দিক থেকে অনেক নিচু। তারপরেও তিনি কোন কাজের কারণে আল্লাহ তাআলা তার নামে সূরা নাজিল করছেন? আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলছে, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। যে আমি লোকমানকে বিশেষ এক প্রকার জ্ঞান দান করেছিলাম,
যেটা অন্য মানুষের মধ্যে ছিল না। এই বিশেষ জ্ঞান আল্লাহ কিছু কিছু মানুষকে দান করে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু গোলাম ছিলেন, সারাদিন মালিকের কাজ করতেন। কাজ করার পরে রাত্রবেলা যখন হয়ে যেত মাগরিবের পরে, তার কথা শোনার জন্য অনেক মানুষ তার কাছে জমা হতো। তিনি এমন এমন কথা বলতেন যেটা অন্য মানুষের কাছে শোনা যেত না। এত দামি দামি কথা বলতেন, ঘটনা বলতেন। প্রতিদিন মাগরিবের পরে তার কাছে হাজার হাজার মানুষ তার কাছে সমবেত হতো এবং হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ জ্ঞান যেটা আল্লাহ দান করেছিলেন তার থেকে কিছু কথা, কিছু নসিহত ওই মানুষদেরকে শোনাতেন। মালিক আশ্চর্য হয়ে গেছে, আমি মালিক, আমার এত ক্ষমতা, আমার কথা শোনার জন্য কেউ আসে না, আমার গোলামের কথা শোনার জন্য আসে, তা কি এত জ্ঞানী, আমি তাকে একটু পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য মালিক তার গোলাম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডেকে বললেন, হে লোকমান, তোমার নামে তো শুনেছি তুমি অনেক জ্ঞানী, তোমার কথা শোনার জন্য অনেক মানুষ একত্রিত হয়। আজকে তোমাকে আমি পরীক্ষা করব। তোমাকে আমি একটা ছাগল দিলাম, একটা ছুরি দিলাম। এই ছাগলটা জবাই করবা, এই বকরিটা জবাই করবা। জবাই করার পরে ওই পুরো বকরিটার মধ্য থেকে দুটো জিনিস আমার জন্য আনবা, যেটা সব থেকে দামি। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের আদেশ পাওয়ার পরে বকরিটা নিয়ে বকরিটা জবাই করে দিলেন। জবাই করে পরিপূর্ণ চামড়া ছড়ানোর পর পুরো বকরির মধ্যে থেকে দুটো অংশ কেটে আনলেন। একটা আনলেন জিহ্বা, আর একটা আনলেন অন্তর, কলব। এই দুটো অংশ কেটে আনলেন। আনার পরে মালিকের কাছে দিলেন, বললেন, হে মালিক, আমার কাছে এই বকরিটার মধ্যে মনে হয়েছে সব থেকে এই দুটো অংশ বেশি দামি। ঠিক আছে। আবার আরেকটি বকরি হযরত লোকমানকে দিলেন, বললেন, যাও এই বকরিটাকেও তুমি জবাই করো। জবাই করার পরে এই বকরির থেকে দুইটা নিকৃষ্ট অংশ তুমি কেটে আনবা, যেটা ওই পশুর মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট। পিরানি একই দিছেন, দুটা ছাগল দিছেন। প্রথমটা দিয়ে বলছেন, এই প্রাণীর, এই ছাগলের মধ্য থেকে সব থেকে যে ভালো তোমার কাছে মনে হয় সেই দুটো অংশ কেটে আনবা। দ্বিতীয় আবার দিয়ে বলছে, এই প্রাণীর মধ্য থেকে যেটা সব থেকে নিকৃষ্ট সেই দুটো অংশ আমার জন্য কেটে আনবা। আদেশ পাওয়ার পরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বকরিটাও জবাই করলেন। জবাই করার পর বকরিটা ছুঁড়লেন। শোনার পরে ওই বকরি থেকে দুইটা অংশ কাটলেন, সেটাও জিহ্বা এবং অন্তর। আনার পরে মালিককে দিলেন। মালিক তো আশ্চর্য হয়ে গেল। মালিক বলল, তুমি কি পাগল আছো নাকি? তোমাকে আমি দিলাম আগে একটি বকরি, বকরি দিয়ে বললাম এই বকরি থেকে সব থেকে নিকৃষ্ট ভালো যে দুটো অংশ আছে তুমি নিয়ে আসবা। তুমি আনলে জিহ্বা, অন্তর, কলব। আবার বললাম আর একটা ছাগল দিয়ে এই প্রাণীটা জবাই করে তুমি তার থেকে দুটো খারাপ জিনিস আনবা, সে পারাও তুমি আনলে জিহ্বা আর অন্তর। বুঝলাম না তো, দুটো জিনিস তো একের মধ্যে তুমি পার্থক্যটা খুঁজে পেলে কোন জায়গা? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালিক, এই পুরো প্রাণীর মধ্যে এই দুটো অংশ হলো মেন, অর্থাৎ জিহ্বা এবং অন্তর। এই দুটো জিনিস যদি এই প্রাণীর মধ্যে ভালো থাকে, ওই প্রাণীটাই সব থেকে ভালো প্রাণী। আর যে ব্যক্তি তার এই জিহ্বা এবং অন্তরটা খারাপ হয়ে যায়, সেই প্রাণীটার কোনো মূল্য থাকে না, সব থেকে নিকৃষ্ট। তদ্রূপ ভাবে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বোঝালেন, হে মালিক, আমরা মানুষ, আমাদের মধ্যেও জিহ্বা আছে, অন্তর আছে। আমাদেরও যদি জিহ্বা
এবং অন্তরটা যদি ভালো হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে সব থেকে আমরা উৎকৃষ্ট প্রাণী, সম্মানের প্রাণী হিসেবে আমরা গণ্য হব। আবার আমরা এত সম্মানিত, কিন্তু এই জিহ্বা এবং অন্তরটা যদি খারাপ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে সব থেকে ঘৃণিত মানুষের মধ্যে আমরা পরিণত হয়ে যাব। তাহলে এই জিহ্বা দ্বারা যত দেখেন আমরা মিথ্যা কথা বলি, যা কিছু করি এই জিহ্বা দ্বারা। দেখেন মানুষ, আমরা যারা কথা বলি, যাদের জিহ্বা নাই, খাটো, তারা কিন্তু বোবা, তারা কথা বলতে পারে না। আর এই কথার দ্বারাই মানুষকে আমরা খুশি করি, মানুষকে কষ্ট দিয়ে জিহ্বা দ্বারাই সব কিছু করি। একটা মানুষের পরে ক্ষমতা প্রয়োগ করে জিহ্বা দিয়ে, কথার দ্বারা আমরা গরম দিই, আবার মায়া দেখাই, স্নেহ ভালোবাসা দেখাই, জিহ্বা দ্বারা আমরা কথা বলি, জবান দ্বারা আমরা কথা বলি। আবার অন্তর, এই অন্তরটা যদি আল্লাহমুখী না হয়, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে ওই মানুষের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ এসে পরিণত হয়। অন্তরটা হাদিসের মধ্যে আসছে, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটি অন্ত্র আছে, একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যাবে, সে তার পুরো দেহটা ভালো হয়ে যাবে। আর যার অন্তর, এই দেহটার মধ্যে এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যাবে, সে সব থেকে খারাপ হয়ে যাবে। আল্লাহ। এরপরে মালিক বুঝতে পারলেন না, আসলেই তো আমার গোলাম তো নিম্নমানের নেই, তো অনেক জ্ঞানী। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে নসিহত করেছিলেন, পরিপূর্ণ সেই নসিহতটা কুরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছে, স্মরণ করো ওই সময়ের কথা যে সময় হযরত লুকমান তার সন্তানদেরকে নসিহত করেছিলেন। সর্বপ্রথম নসিহত করেছিলেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, জীবন থাকতে কোনোদিনও তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মানুষ যত বড় অপরাধ করে, এই সমস্ত অপরাধের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট গুনার নাম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা অর্থাৎ যে জিনিসের মালিক, শিরিকটা কি? যে জিনিসের একমাত্র মালিক আল্লাহ তাআলা, যার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে রয়েছে, সেই জিনিসটা কারোর দিকে নিসবাত করা। গত সপ্তাহে বলেছিলাম, এক কথায় যে জিনিসের মালিক, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, যেটা আল্লাহ তাআলা কোনোদিন কেউ দিতে পারে না, ওই জিনিসটা অন্য কাউকে মনে করে, এটাই হলো শিরিক। এজন্য সন্তানকে প্রথম নসিহত করলেন যে তোমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। শরীকটা হলো সব থেকে বড় গুনাহ। দেখেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নসিহত শুরু করছেন, মাত্র একটা নসিহত বলছেন সন্তানদেরকে। এরপরে আরো অনেক নসিহত বলবেন, আরো অনেক উপদেশ দিবেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ শেষ না হতে এর মধ্যে আল্লাহ তাআলা নিজে নসিহত করতেছেন। কথা বুঝতে পারছেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কিছু নসিহত করলেন। কেবলই মাত্র একটা নসিহত করছে যে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করো না। শরীকটা হলো সবথেকে বড় গুনাহ। এর মধ্যে এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহতগুলো পরিপূর্ণ শেষ না হতে এর মধ্যে আল্লাহ তাআলা নিজেই নসিহত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, হে দুনিয়ার সমস্ত মানুষ, বিধর্মী হোক, হিন্দু হোক, যে কোনো জাতি হোক, মুসলমান হোক, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট, ক্লান্তির পর ক্লান্তি, কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভধারণ করেছে। তোমার পিতাও অনেক কষ্ট করেছে তোমার জন্য। এই পিতা মাতার সাথে তোমরা খারাপ আচরণ করো না। ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ তাআলা বলছে তোমার মা গর্ভধারণ করার পরে, তারপরে যখন তুমি দুনিয়ায় আসছো, সর্বনিম্ন 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যাতে করে তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহ তাআলার প্রতি, এবং ওয়ালি ওয়ালিদাইক মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, এ কথা মনে রাখলো, তুমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকো, বেঁচে থাকার পরে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে ইলাইয়াল মাসির, আমার কাছে অবশ্যই অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। দেখেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করলেন তার সন্তানদেরকে যে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করো না, শরীকটা হলো বড় গুনাহ। এর মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেক নসিহত করবেন এরপরে ধারাবাহিকভাবে। এর মধ্যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। তারপরে বিভিন্ন কারণ বর্ণনা করলেন। কারণটা কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা বলতে পারতেন, এর মধ্যে কেন বললেন? কারণটা হলো আল্লাহ তাআলা হযরত লুকমানকে বোঝাতে চাইলেন, হে লুকমান, তুমি তোমার সন্তানদেরকে ছোটবেলা থেকে আমি আল্লাহ তাআলার সাথে পরিচয় করাই দিচ্ছ যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তিনি এক, তিনি একক, তার সাথে কোনো কিছুর শরীক নাই, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই কথা তোমার সন্তানদেরকে ছোটবেলায় আমার সাথে পরিচয় করাই দিচ্ছ। ওই সন্তান তো জীবনে কোনোদিন খারাপ হতে পারে না। এখন আমার উপরেও দায়িত্ব এসে গেছে তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করাই দেওয়া। অর্থাৎ তুমি পরিচয় দিয়েছ তোমার সন্তানদেরকে একমাত্র মালিকের ইবাদত করো। এখন আমিও তোমার সন্তানদেরকে ওসিয়ত করতেছি, হে সন্তান, তোমার বাপ তোমাকে পরিচয় করিয়ে দিল আমার সাথে, আমিও তোমাকে ওসিয়ত করলাম, এই পিতা মাতার সাথে কোনোদিনও তুমি খারাপ আচরণ করিও না। মেরা দোস্ত, ভাই বুজুর্গ, দেখে আমাদের পিতামাতা কত কষ্ট করেছে, মায়ের কষ্টটা কত। আল্লাহ তাআলা বলছে ওয়াহনান আলা ওয়াহনি, ক্লান্তির পর ক্লান্তি, শ্রান্তির পর শ্রান্তি, কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে। দেখো, তুমি যখন গর্ভে ছিলে, গর্ভে আসার সাথে সাথে তোমার মায়ের খাবার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, স্বাধীনভাবে খেতে পারতো না। এত ভালো রান্না বাড়া সব কিছু করেছে, তরি তরকারি আছে, মাংস আছে, মাছ আছে, দামি দামি অনেক খাবার তৈরি করেছে। তুমি পিঠে আসার কারণে তোমার মা কিন্তু সঠিকভাবে খেতে পারেনি। গোশত মাখায়, গোশত দিয়ে ভাত দিয়ে মাখায় যখন মুখে নিয়ে এসে বমি শুরু হয়েছে। রাত্রেবেলা
যখন ঘুমাতে গেছে তুমি পেটের মধ্যে লাথি মেরেছো, সারা রাত তোমার পিতা কিন্তু ঘুমিয়েছে, কিন্তু দেখো তোমার মা কিন্তু ঘুমাতে পারেনি কষ্টের জ্বালায়। একটু শুয়েছে, আরামের সাথে ঘুমাতে পারেনি, পেটে ব্যথা শুরু হয়েছে, বমি শুরু হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্ভে ধারণ করা অবস্থায় সারাদিন যে মা সঠিকভাবে ভালোভাবে খেতে পারে না, হাদিসের মধ্যে আসছে ওই সমস্ত মায়ের আমল নামায় সারাদিন রোজা রাখার যে সব হয়, সেই সব তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেন। যে মা গর্ভধারণ করার কারণে রাত্রেবেলা ঘুমাতে পারে না, সঠিকভাবে ঘুমাতে পারে না, সারা রাত নফল নামাজ পড়লে যে সব হতো, আল্লাহ তাআলা বলেন ওই মায়ের আমল নামায় সারা রাত ইবাদত করলে যে সব হয়, ওই না ঘুমানোর কারণে সেই সব আমল নামায় দিয়ে দেয়। কত কষ্ট করেছে আমাদের জন্য, কত কষ্ট করেছে। 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে যে আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার পরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদত করার পরে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম মানার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি সর্বপ্রথম যে আদেশ, সেটা হলো তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো খেদমত করা, পিতামাতার খেদমত করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছে, তোমাদের প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তাআলার, আমি আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম যাদের খেদমত করবা সেটা হলো তোমার পিতামাতা। তোমাদের পিতামাতার মধ্যে তো যদি কেউ একজন মুরব্বী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অথবা কিলাহুমা, দুজন যদি মুরব্বী হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, তোমার পিতামাতার সাথে এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না, উফিউ, যেন তাদের মুখ থেকে কষ্টে উফ শব্দটা বের হয়। নির্দেশটা কার? তোমার পিতামাতা যখন মুরব্বী হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, অথবা বয়স্ক হয়নি কিন্তু তোমার বউয়ের পাল্লায় পড়ে, অন্যদের পাল্লায় পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে, টাকা পয়সার পিছনে তুমি নেশা করো, তুমি বিভিন্ন অবৈধ কাজে টাকার জন্য তুমি পিতামাতাকে চাপ দিয়েছো, কিন্তু পিতামাতার টাকা দিনি, তুমি এমন খারাপ আচরণ করতেছো যে তোমার পিতামাতার মুখ থেকে উহ শব্দ বের হয়, এরকম যেন তুমি দুনিয়ার মধ্যে কাজ না করে। নির্দেশটা কার? আল্লাহ। ওয়ালা তানহারহুমা, উফ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছে তোমার পিতামাতার সাথে ওয়ালা তানহারহুমা, ঝাড়ি দিয়ে চোখ রাঙিয়ে তোমার পিতামাতার সাথে কথা বলো না। পিতামাতা যদি অন্যায় করে, আল্লাহ তাআলার আদেশ, পিতামাতা অন্যায় করলো, চোখ রাঙিয়ে ঝাড়ি দিয়ে তার সাথে কথা বলা যাবে না। আজকেরা আমাদের পিতামাতা যখন মুরব্বী হয়ে যায়, সন্তান বউয়ের কারণে, বিভিন্ন কারণে, শুধু বউয়ের কারণে না, বউকে দোষ দিচ্ছি না, বিভিন্ন কারণে সন্তানকে আমরা ছোটবেলায় দ্বীনি শিক্ষায় মানুষ করতে না পারার কারণে, দ্বীনি শিক্ষা দিতে না পারার কারণে আজকের সন্তান তার মাকে বলতেছে বুড়িটা মরে না কেন, মাকে বলতেছে বুড়োটা মরে না, মা বুড়িটা মরে না কেন, বাবাকে বলতেছে বুড়োটা মরে না কেন, বলতেছে কিনা সমাজে? তুমি কাকে বুড়ি বলতেছো? কাকে তুমি বুড়ো বলে তুমি ওই শব্দটা ব্যবহার করতেছো? কার দিকে তুমি চোখ রাঙিয়ে কথা বলতেছো? আজকেরা তুমি তোমার ছোটবেলার কথা মনে করো, যখন তুমি ছোট ছিলে, এমন একটা রোগ হয়েছে,
এমন অসুস্থ, ডাক্তারে বলছে ফেরত, এই রোগের কোনো চিকিৎসা নেই। দেখো তোমার মা খায়নি, ঘুমায়নি, সারা রাত নামাজের পাটির পরে বসে দোয়া করেছে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। আজকে তুমি সেই সন্তান বড় হয়ে মায়ের আদর ভালোবাসা পেয়ে বড় হয়ে তুমি আজকে তোমার মা বাবাকে বলতেছো, ঝাড়ি দিয়ে কথা বলতেছো। কোন সাহসে তুমি এই কথা বলতেছো? আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। হাদিসের মধ্যে আসছে 3 সময়, দেখেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। একজন ব্যক্তি মুসাফির, অর্থাৎ তার বাসভবন থেকে, নিজ গ্রাম থেকে, নিজ বাসস্থান থেকে যদি 78 কিলোমিটার দূরে সফর করে তাহলে সে মুসাফির। ওই মুসাফির ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে ওই দোয়াটা আল্লাহ কখনো ফেরত দেন না, ওই দোয়াটা আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। 2 নম্বর ব্যক্তি মাজলুম ব্যক্তি। আজকে যে সমাজে যে পরিমাণ, আপনারা বর্তমান দেশের পরিস্থিতি জানেন যে বর্তমান দেশের কি অবস্থা। তাদের তো অধিকার চাচ্ছিল, এই যে ছাত্র ভাইয়েরা সারা বাংলাদেশে আন্দোলন করতেছে, এটা তো তাদের মৌলিক অধিকার যে আমরা এত কষ্ট করে পড়ালেখা করতেছি, যে আমাদের দাবি যেন আমাদের যে শিক্ষা যোগ্যতা এই অনুযায়ী আমাদের চাকরিটা হয়। অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা অনেক টাকা পয়সা খরচ করে শিক্ষা অর্জন করতেছে, কিন্তু বিভিন্ন কোটার কারণে তারা কিন্তু চান্স পাচ্ছে না। এই অধিকারের কারণে তারা কিন্তু আন্দোলন করতেছে। শুধু এ নয়, যারাই অন্যায়ভাবে জুলুম করতেছে, এই যে মাজলুম আছে যারা, এই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, তারা নামাজ না পড়ুক, রোজা না রাখুক, আল্লাহর হুকুম না মানুক, তাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। 3 নম্বর হলো আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার পিতামাতা যদি তোমার জন্য কোনো দোয়া করে, তোমার পিতামাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করো, ওই দোয়াটা আল্লাহ কখনো ফেরত দেয় না। এই জন্য সাবধান হয়ে যায়। আমরা এখনো অনেক ভাইয়েরা এখানে আছেন, অনেকে আসেননি, গ্রামের মধ্যে আছে, যারা তাদের পিতামাতার সাথে চোখ রাঙানো তো দূরের কথা, মারতে পর্যন্ত যাচ্ছে। আজকেরা হুজুরদের কাছে আসেন দোয়া নেওয়ার জন্য, হুজুর আমার সন্তান তো অমানুষ হয়ে গেছে, একটু দোয়া করে দেন, একটু তাবিজ দেন, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। আল্লাহর কসম, জীবনে কোনোদিন ওই হুজুরের বাইরে খাওয়ালেও কোনোদিন আপনার সন্তান ভালো হবে না। কারণ আপনার সন্তানকে আপনি ছোটবেলার থেকে ভালো শিক্ষা আপনি দিতে পারেন না। আমি বলি না যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, সবাই আলেম হতে হবে, এটা কিন্তু জরুরি না। সবাই যদি আলেম হয়, রিক্সা চালাবে কে, ভ্যান চালাবে কে, মুদিখানার দোকান চালাবে কে, যত জায়গার লোকের প্রয়োজন, সব শ্রেণীর লোকের দরকার আছে। কিন্তু আজকের যদি আপনার সন্তানকে ছোটবেলায় কোরআন শরীফ শিখাতেন, তারপরে আপনি দিনী শিক্ষায় কিছু শিক্ষা দিতেন, তারপরে আপনি স্কুল কলেজে পড়াতেন, আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলার থেকে যদি আপনি নামাজ শিক্ষা দিতেন, রোজার প্রতি আদেশ দিতেন, তাহলে আপনি যদি আপনার সন্তান যখন দাড়ি ওঠার বয়স হয়েছে দাড়ি রাখার নির্দেশ দিতেন, একটা সন্তান নামাজ পড়ে গেল, রোজা রাখতেছে, আল্লাহর হুকুম মানতেছে, কশিন কালেও ওই সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে না। আজকের আমাদের সন্তান এত খারাপ হচ্ছে কেন? আমাদের কারণে। কথা বেশি লম্বা করব না। তা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে আদেশ দিয়েছিলেন ছোটবেলায় না মুরব্বি হওয়ার পরে? ছোটবেলায়। এজন্য আমাদের শিক্ষা এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার উপদেশগুলো জমা করেছেন এই সূরার মধ্যে। কারণ কি? আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান, কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ থাকবে, তোমার সন্তানদেরকেও তোমরা ছোটবেলার থেকে তোমরা লালন পালন করো, সেইভাবে ইসলামের শিক্ষায় শিক্ষিত করো। আলেম বানানোর দরকার নাই, কিন্তু আপনার সন্তান নামাজ পড়তেছে কিনা, রোজা রাখতেছে কিনা, কোরআন পড়তে পারছে কিনা, এই শিক্ষাটা যদি আপনি দিতে না পারেন, কোশ্চিনকালেও আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে না। মৃত্যুর সময়, আপনার মৃত্যুর আগে বৃদ্ধ বয়স হয়ে যখন যাবে, আপনার সন্তানের জন্য আপনি সব কিছু করে যাচ্ছেন, ওই সন্তানে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে। এ কারণে আমরা এখনো সতর্ক হই। এখনো যাদের সন্তান এখনো নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আমরা যদি সতর্ক হই, তাহলে কিন্তু আপনার সন্তানরা, আমাদের সন্তানরা ফিরে আসবে এখনো পর্যন্ত।
এখন অনেক ভাইয়েরা, শুধু আপনাদের এই গ্রামে নয়, আমাদের গ্রামের দিকেও অনেক ভাইয়েরা যাদের বয়স মাত্র 13 বছর, 14 বছর, 15 বছর, যে সময় মানুষ শিক্ষার জন্য ব্যস্ত থাকবে, পড়ালেখা নিয়ে মানে পড়তে পড়তে তার জীবন শেষ হয়ে যাওয়ার কথা, সেই সময় নেশা করে বেড়াচ্ছে, সিগারেট খেয়ে বেড়াচ্ছে, গাঁজা খাচ্ছে। আপনি আপনার সন্তানদেরকে কয়দিন খোঁজ নিয়েছে? এজন্য এই যে সন্তান খারাপ হওয়ার পিছনে সব থেকে প্রথম দায়ী হলো তাদের পিতামাতা। আমাদের পিতামাতার সতর্ক হওয়া উচিত, ঠিক কিনা ভাই? এজন্য আমরা সতর্ক হই। আমরা যদি ভালো হয়ে যাই, আর এমনও আছে সন্তানকে নামাজ পড়তে কি বলবে, নিজেই তো নামাজ পড়ে না। সন্তানকে রোজা রাখতে কি বলবে, নিজেই তো রোজা রাখে না। হাদিসের মধ্যে আসছে, তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স যখন হবে, তখন তুমি তাদেরকে নামাজ, ইসলামের শিক্ষায় শিক্ষিত করো, নামাজের প্রতি তাগিদ দাও। যখন 10 বছর বয়স হবে, নামাজ যদি না পড়ে, রমজান মাসে রোজা না রাখে, 10 বছর বয়সে রোজা রাখা যায়, দরকার একটা না রাখুক, ভাঙ্গে মানে একদিন রেখে তারপরে 2 দিন রাখুক, যেহেতু তার উপরে রোজা ফরজ হয়নি, কিন্তু তাদেরকে শিক্ষা দাও। তারপরে যদি না রাখে তাকে মার দাও 10 বছর বয়সে। যখন বয়স প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, 12-13 বছর বয়স যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন যদি নামাজ না পড়ে, ইসলামের হুকুম মতো না চলে, তোমার সন্তানকে তুমি বাড়ির থেকে বের করে দাও। এজন্য আমরা সবাই এখনো সতর্ক হই, ফিরে আসি ইনশাল্লাহ। এখনো পর্যন্ত যদি আমরা সতর্ক হই, আমাদের সন্তানরা এখনো ফিরে আসবে। আমাদের সন্তান খারাপ হওয়ার কারণ হলো আমরা নিজেরাই। এজন্য যে কথাগুলি বললাম, আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।